অনেক বছর আগে বিস্তীর্ণ মরুভূমির উত্তপ্ত বালুর ঢেউয়ের মাঝে একটি ছোট্ট কুঁড়ে ঘরে দাঁড়িয়েছিল। চারিদিকে শুধু ধুধু বালু আর ঝাঁঝালো বাতাসের দাপট, যেন প্রকৃতি নিজেই সেখানে জীবনের সব চিহ্ন মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু সে নির্জনতার মাঝেও কুঁড়ে ঘরের পাশে একটিমাত্র পুরনো গাছ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যার ছায়া যেন মরুভূমির নিষ্ঠুরতার বিরুদ্ধে একশেষ আশ্রয় হয়ে উঠেছিল। বহু বছর ধরে ঝড়, রোদ আর বালুর আঘাত সহ্য করেও গাছটি বেঁচেছিল, ঠিক যেমন বেঁচেছিলেন সেই কুঁড়েঘরের একমাত্র বাসিন্দা, ৮০ বছরের এক বৃদ্ধা, যার নাম ছিল জহুরা খাতুন। জহুরা খাতুন এই মরুভূমিতে একা থাকতেন। তার কোনো আপনজন আর বেঁচে ছিল না। অনেক বছর আগে এখানেই তার পরিবার থাকত। এই গাছের ছায়ায় হাসি খুশিতে কাটত তাদের দিনগুলো। কিন্তু এক ভয়ঙ্কর বালুঝড় এক রাতে সবকিছু বদলে দিয়েছিল। সেই ঝড়ে তার ঘরের মানুষগুলো একে একে হারিয়ে গিয়েছিল, আর কেউ আর ফিরে আসেনি। সেই দিন থেকে জহুরা খাতুন একাই রয়ে গিয়েছিলেন এই নির্জন মরুভূমিতে, সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে। তার কাছে এখন পরিবারের মতো ছিল শুধু কয়েকটি ছাগল, যেগুলো প্রতিদিন তাকে দুধ দিত। আর কুঁড়ে ঘরের পেছনে ছিল একটি ছোট পুকুর, যেখানে সারাক্ষণ মাছ সাঁতার কাটত। এই ছাগল আর পুকুরের মাছই ছিল তার জীবনের ভরসা। সেগুলো যত্ন করেই তিনি দিন কাটাতেন। আর কখনো কখনো দূরের বালুর ঢেউয়ের দিকে তাকিয়ে মনে মনে কারো অপেক্ষা করতেন, যদিও তিনি নিজেও জানতেন সে অপেক্ষা হয়তো কোনোদিন শেষ হবে না। একদিন দুপুরবেলা, যখন মরুভূমির রোদ সবচেয়ে তীব্র হয়ে উঠেছিল আর বাতাসও যেন আগুনের মতো গরম হয়ে উঠেছিল, তখন জোহরা খাতুন গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। তার ছাগলগুলো গাছের নিচে নিঃসুপ হয়ে বসেছিল। ঠিক তখনই দূরের বালুর ঢেউয়ের ওপারে একটা ছায়া নড়ে উঠতে দেখা গেল। প্রথমে তিনি ঠিক বুঝতে পারলেন না সেটা কি, কিন্তু ধীরে ধীরে ছায়াটা কাছে আসতে থাকলো। কিছুক্ষণ পরে পরিষ্কার বোঝা গেল সেটা একজন যুবক, প্রায় ২৪-২৫ বছরের একটি ছেলে, যার শরীর রোদে পুড়ে লাল হয়ে গেছে। আর হাঁটতে হাঁটতে ক্লান্তিতে তার অবস্থা প্রায় খারাপ। তার ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, চোখে তীব্র তৃষ্ণার ছাপ স্পষ্ট। সে টলতে টলতে গাছের ছায়ার কাছে এসে দাঁড়ালো এবং কাপা গলায় বলল, দাদি, একটু পানি দেবেন? খুব তৃষ্ণা পেয়েছে। জোহরা খাতুন তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর মাথা নেড়ে শান্ত গলায় বললেন, অবশ্যই দেব বাবা, তুমি এখানে বসো, আমি পানি নিয়ে আসছি। তিনি ধীরে ধীরে লাঠির ভর দিয়ে উঠে কুঁড়েঘরের ভেতরে গেলেন এবং মাটির কলসিতে ঠান্ডা পানি ভরে নিয়ে ফিরে এলেন। ছেলেটি কলসিটা হাতে নিয়ে এমনভাবে পানি খেল যেন সেই পানি তার জীবনে নতুন প্রাণ ফিরিয়ে দিল। কিছুক্ষণ পরে একটু স্বস্তি ফিরে পেয়ে সে লজ্জিত গলায় বলল, দাদি, যদি অনুমতি দেন তাহলে আজ রাতটা কি এখানে থাকতে পারি? আমি অনেক দূরের এক গ্রাম থেকে আসছি। শহরের দিকে যাচ্ছিলাম, কিন্তু এই গরমে আর হাঁটা সম্ভব হচ্ছে না। জোহরা খাতুন কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, এতে আবার অনুমতির কি আছে বাবা? আমি তো এখানে ছাগলগুলোর সঙ্গে একাই থাকি। তুমি থাকলে আমারও একটু সঙ্গ হবে। বৃদ্ধার কথায় ছেলেটির মুখে হাসি ফুটে উঠল। সে তার ব্যাগটা তুলে নিয়ে কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। মরুভূমির গরম কমে গিয়ে বাতাসে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। গাছের নিচে ছোট চুলায় জোহরা খাতুন রুটি সেঁকছিলেন। পাশে বসে সে যুবকটি চুপচাপ তার কাছ দেখছিল। তার চোখে যেন কৌতূহল আর অদ্ভুত এক ভাবনা লুকিয়েছিল, যা বৃদ্ধা ঠিক বুঝতে পারছিলেন না। কিছুক্ষণ পরে তিনি রুটি আর তাজা দুধ এনে ছেলেটির সামনে রাখলেন। দুজনে একসঙ্গে বসে রাতের খাবার খেয়ে নিল। তারপর রাত গভীর হলে কুঁড়ে ঘরের ভেতরে একটি লালটেন জ্বালানো হলো। জোহরা খাতুন ছেলেটির জন্য আলাদা করে একটি বিছানা পেতে দিলেন। বিছানা ঠিক করতে করতে তিনি জিজ্ঞেস করলেন, বাবা, তোমার নামটা তো বললে না? ছেলেটি উত্তর দিল, আমার নাম রাশেদ। বৃদ্ধা মৃদু হেসে বললেন, ভালো নাম তো, এসো ভেতরে এসে শুয়ে পড়ো। রাশেদ ধীরে ধীরে ভেতরে এসে নিজের বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর জোহরা খাতুনও তার চার পায়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই তার চোখে ঘুম নেমে এলো, কিন্তু রাশেদের ঘুম আসছিল না। সে কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকলো। তারপর ধীরে ধীরে উঠে বৃদ্ধার বিছানার পাশে গিয়ে বসল। অন্ধকারে লালটেনের ক্ষীণ আলোয় সে বৃদ্ধার দিকে তাকিয়ে রইল এবং আস্তে করে তার মাথায় হাত বোলাতে লাগলো। ঠিক সেই মুহূর্তে জোহরা খাতুন একটু নড়ে উঠতেই রাশেদ দ্রুত নিজের বিছানায় ফিরে গিয়ে শুয়ে পড়ল। বৃদ্ধা চোখ খুলে চারিদিকে তাকালেন। মনে হলো যেন কেউ কাছে এসেছিল, কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখলেন ছেলেটি নিজের বিছানায় নিঃশুপ শুয়ে আছে। তিনি আবার ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে রাশেদ চোখ খুলে মনে মনে ভাবল,
তাকে খুব সাবধানে থাকতে হবে। এই বৃদ্ধা দেখতে যতটা সহজ সরল মনে হয় ততটা নয়। যদি সে কোনো ভুল করে ফেলে তাহলে তার আসল উদ্দেশ্য হয়তো কখনোই পূরণ হবে না। এসব ভাবতে ভাবতেই একসময় সেও ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে রাশেদ বাহিরে বেরিয়ে দেখল জোহরা খাতুন গাছের নিচে চুলায় রান্না করছেন আর পাশে এই ছাগলগুলো শান্তভাবে ঘাস খাচ্ছে। রাশেদ কাছে গিয়ে বলল, দাদি, এখানে কোথাও কি পুকুর আছে? আমি একটু মুখ হাত ধুয়ে নিতে চাই। জোহরা খাতুন হাত তুলে কুড়েঘরের পেছনের দিকে ইশারা করে বললেন, ওদিকে ঝোপঝাড়ের কাছে একটা পুকুর আছে, সেখানে গিয়ে ধুয়ে নাও। রাশেদ মাথা নেড়ে সেদিকে এগিয়ে গেল। ঝোপঝাড়ের কাছে পৌঁছে সে সত্যি একটি ছোট কিন্তু পরিষ্কার পুকুর দেখতে পেল, যেখানে অসংখ্য মাছ সাঁতার কাটছিল। সে পুকুরের ধারে নেমে মুখ আর হাত ধুতে লাগলো, কিন্তু পানির ভেতরে এত মাছ দেখে তার মনে হঠাৎ মাছ খাওয়ার ইচ্ছা জেগে উঠল। ঠিক তখনই পেছন থেকে জোহরা খাতুন একটি কলস হাতে নিয়ে সেখানে এসে দাঁড়ালেন। তিনি পুকুরের দিকে তাকিয়ে বললেন, সাবধানে থাকো বাবা, এই পুকুরে একটা বড় সাপও থাকে। আশেপাশের জঙ্গল কম বলে বেশিরভাগ সময় এই ঝোপের মধ্যে লুকিয়ে থাকে। রাশিদ একটু ভয় পেয়ে বলল, আপনার কি কখনো ভয় লাগে না এই সাপ আর বিচ্ছুদের মাঝে একা থাকতে? জোহরা খাতুন হেসে বললেন, ভয় তো প্রথম দিকে লাগতো, কিন্তু এখন আর লাগে না। এত বছর ধরে এদের সঙ্গে আছি, ওরা আমাকে চেনে, আমিও ওদের চিনি। তারপর তিনি হালকা হাসি দিয়ে বললেন, তুমি কি মাছ খেতে পছন্দ করো? রাশেদ সাথে সাথেই বলল, অবশ্যই, যদি আপনি খাওয়ান তাহলে তো আরও ভালো। বৃদ্ধা হেসে কুড়ে ঘরের দিকে ফিরে গেলেন এবং কিছুক্ষণ পরে একটি মাছ ধরার জাল নিয়ে ফিরে এলেন। তিনি জালটা পুকুরে ছুড়ে দিলেন। কিছুক্ষণ পর জাল টেনে তুলতেই তাতে অনেক মাছ ধরা পড়ল, কিন্তু সেগুলো ছোট ছোট ছিল। জোহরা খাতুন সেগুলো আবার পানিতে ছেড়ে দিলেন। রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করল, ছোট মাছগুলো ছেড়ে দিলেন কেন? বৃদ্ধা শান্ত গলায় বললেন, ওগুলো এখন ছোট, পুকুরে থাকলে বড় হবে, তখন আবার ধরা যাবে, তখন তো মাছও বেশি হবে। রাশেদ কিছুক্ষণ চুপ করে বৃদ্ধার দিকে তাকিয়ে রইল। তারপর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আপনি শুনশান মরুভূমিতে এত বছর ধরে কিভাবে বেঁচে আছেন? জোহরা খাতুন জালটা পাশে রেখে মৃদু হাসলেন। তারপর ধীরে ধীরে বললেন, বাবা, এই পুকুরটাই আমার আসল ভরসা। এখান থেকে মাছ ধরে কিছু খাই আর কিছু পাশের বাজারে বিক্রি করি, এইভাবেই আমার দিন চলে যায়। অনেকক্ষণ চুপ থাকার পর জোহরা খাতুন ধীরে ধীরে বলতে লাগলেন, এই পুকুরটাই আমার বেঁচে থাকার উপায়। এখান থেকে মাছ ধরে আমি নিজের খাবারের ব্যবস্থা করি, আর কিছু মাছ পাশের বাজারে বিক্রি করে যা পাই তা দিয়ে আমার দিন চলে যায়। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এত বছর ধরে এই পুকুরের মাছ কখনোই শেষ হয়নি। যতই ধরি আবার যেন নতুন করে ভরে ওঠে। রাশেদ মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। হঠাৎ বৃদ্ধার কণ্ঠ ভারী হয়ে উঠল। তার চোখের ভেতর যেন বহু বছরের চাপা কষ্ট ভেসে উঠল। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আজ থেকে ঠিক 30 বছর আগে এই মরুভূমিতে এক ভয়ঙ্কর ঝড় এসেছিল। এমন ঝড় আমি জীবনে কখনো দেখিনি। আকাশ কালো হয়ে গিয়েছিল, চারিদিকে বজ্রপাত, বৃষ্টি আর বালুর তাণ্ডব একসাথে শুরু হয়েছিল। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন ভেঙে পড়বে। কথা বলতে বলতে তার চোখ ভিজে উঠল। তিনি মাথা নিচু করে বললেন, সেই ঝড়ে আমার বাড়ি, আমার স্বামী, আমার বাবা মা সবাই হারিয়ে গেল। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমি বালুর নিচে চাপা পড়ে আছি। কোনো রকমে নিজেকে টেনে তুললাম, তারপর পাগলের মতো চারিদিকে খুঁজতে লাগলাম। প্রতিটি গ্রাম, প্রতিটি পথ ঘুরে বেড়ালাম, কিন্তু কারো কোনো খোঁজ পেলাম না, যেন তার কখনো এই পৃথিবীতেই ছিল না। কিছুক্ষণ সেখানে গভীর নীরবতা নেমে এলো, শুধু বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। জোহরা খাতুন ধীরে ধীরে বললেন, সেই ঝড় সবাইকে ছিনিয়ে নিয়েছিল। এত বড় ঝড় ছিল যে মানুষজনকে কোথায় উড়ে গিয়েছিল কেউ জানে না। রাশে দেখল বৃদ্ধার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে শান্ত গলায় বলল, আপনি দুঃখ করবেন না দাদি, সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই তার চোখ জালের দিকে পড়ল। সে হঠাৎ উচ্ছ্বসিত হয়ে বলল, দেখুন তো, আপনার জালে কত বড় একটা মাছ ধরা পড়েছে। জোহরা খাতুন জালের দিকে তাকিয়ে মৃদু হেসে উঠলেন। তিনি মাছটা তুলে নিয়ে কুড়ে ঘরের সামনে চুলায় রান্না করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই মাছ রান্না হয়ে গেল। তিনি সেই মাছ রাশেদের সামনে রেখে বললেন, নাও বাবা, গরম গরম খেয়ে নাও। দুজনে বসে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলে রাশেদ গাছের নিচে সে আরাম করে বসে রইল। তখন জোহরা খাতুন লাঠি হাতে উঠে দাঁড়ালেন এবং বললেন, তুমি একটু বিশ্রাম করো, আমি ছাগলগুলোর জন্য খড় আনতে জঙ্গলের দিকে যাচ্ছি। এই বলে তিনি ধীরে ধীরে দূরের ঝোপঝাড়ের দিকে হাঁটতে লাগলেন। রাশেদ গাছের নিচে বসে তার ফেরার অপেক্ষা করতে লাগলো, কিন্তু সময় যেতে লাগলো। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ল, তবুও বৃদ্ধা ফিরলেন না। চারিদিকে সন্ধ্যার ছায়া নেমে এলো। অবশেষে রাশেদ উঠে দাঁড়ালো।
মনে মনে বলল, মনে হয় আমাকে নিজেই গিয়ে দেখে আসতে হবে। সে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। মরুভূমির মাঝখানে এমন সবুজ জঙ্গল দেখে সে বিস্মিত হয়ে গেল। চারিদিকে গাছপালা, নরম মাটি আর শীতল বাতাস, যেন মরুভূমির বুকে লুকিয়ে থাকা অন্য এক পৃথিবী। সে ধীরে ধীরে জঙ্গলের ভেতরে এগুতে লাগলো। ঠিক তখনই তার চোখ পড়ল পুকুরের ধারে বসে থাকা এক অপরূপ সুন্দর তরুণীর দিকে। মেয়েটি মাথা নিচু করে কাঁদছিল। রাশেদ চুপচাপ একটি গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে তাকে দেখতে লাগলো। কিছুক্ষণ পরে মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং পুকুরের দিকে এগিয়ে গেল। তারপর সে পানিতে নামলো এবং একসময় পুরো শরীর নিয়ে ডুব দিল। পরের মুহূর্তেই এমন কিছু ঘটল যা দেখে রাশেদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে আতঙ্কে দ্রুত সেখান থেকে সরে এসে কুড়েঘরের দিকে ফিরে গেল। গাছের নিচে বসে নিচে ফিসফিস করে বলল, মনে হচ্ছে আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। যে উদ্দেশ্যে আমি এত দূর এসেছি সেটি এবার পূরণ হতে চলেছে। তার ঠোঁটে তখন এক অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠল। ঠিক সেই সময় পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল। রাশেদ ফিরে তাকিয়ে দেখল জোহরা খাতুন লাঠি হাতে ফিরে আসছেন। তার কাঁধে ছাগলগুলোর জন্য শুকনো ঘাসের বোঝা। তিনি ছাগলগুলোর সামনে খাবার রেখে বললেন, তুমি এখনো যাওনি তো? আজই চলে যাওয়ার কথা ছিল। রাশেদ শান্ত গলায় বলল, আজ রাতটা যদি থাকতে দেন কাল সকালে চলে যাব। বৃদ্ধা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এতক্ষণ কোথায় ছিলে? রাশেদ হালকা হাসি দিয়ে বলল, কিছু না, আমি একটু ঘুরছিলাম। তারপর সে বলল, আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাওয়ার ব্যবস্থা করা যাবে? জোহরা খাতুন দ্রুত চুলা জ্বালিয়ে রান্না করতে লাগলেন। কিছুক্ষণ পরে খাবার তৈরি হলো। দুজনে আবার একসাথে বসে খেয়ে নিল। রাত গভীর হলে তারা ঘুমাতে গেল। কিন্তু সেই রাতে রাশেদের চোখে এক ফোঁটাও ঘুম এলো না। সে বারবার বৃদ্ধার দিকে তাকাচ্ছিল। জোহরা খাতুন তখন গভীর ঘুমে। রাশেদ ধীরে ধীরে উঠে তার কাছে গেল এবং নিচু হয়ে তার মুখের দিকে তাকালো। তারপর খুব আস্তে করে বলল, আজকে রাতের পর তুমি চিরদিনের জন্য আমার হয়ে যাবে। সে আলতো করে বৃদ্ধার গালে হাত বুলিয়ে দিল এবং ফিসফিস করে বলল, তুমি শুধু আমার। ঠিক তখনই জোহরা খাতুনের চোখ খুলে গেল। তিনি ডেকে উঠে বললেন, এই সময় তুমি এখানে কি করছো? রাশেদ দ্রুত সোজা হয়ে দাঁড়ালো এবং হেসে বলল, কিছু না দাদি, ঘুম আসছিল না। বৃদ্ধা বিরক্ত হয়ে বললেন, যাও গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ো। রাশেদ চুপচাপ নিজের বিছানায় ফিরে গেল। পরদিন সকালে সূর্য উঠতেই মরুভূমির বালি সোনালি আলোয় ঝলমল করতে লাগলো। রাশেদ বাহিরে বেরিয়ে দেখল জোহরা খাতুন আগের মতোই চুলার পাশে বসে রুটি বানাচ্ছেন আর ছাগলগুলো পাশে ঘাস খাচ্ছে। রাশেদ চুপচাপ বসে তাকে দেখতে লাগলো। তার চোখে তখন অদ্ভুত এক দৃষ্টি, যেন কোনো মানুষ বহুদিন পরে তার হারানো কাউকে ফিরে পেয়েছে। কিন্তু সে দৃষ্টির আড়ালে আবার এক রহস্য লুকিয়েছিল। তার মনে তখনও শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আজ তার আসল উদ্দেশ্য পূরণ হবে। কিছুক্ষণ পরে জোহরা খাতুন রুটি বানিয়ে তার সামনে রাখলেন এবং বললেন, নাও, খেয়ে নাও, তারপর নিচের পথে চলে যেও। রাশেদ চুপচাপ খেতে লাগলো, কিন্তু তার চোখ তখনও বৃদ্ধার ওপরে স্থির ছিল। বৃদ্ধা সেটা টের পেয়ে বিরক্ত হয়ে বললেন, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? রাশেদ শুধু মৃদু হেসে উঠল, কিন্তু কোনো উত্তর দিল না। খাওয়া শেষ করে জোহরা খাতুন আবার লাঠি হাতে নিলেন এবং বললেন, আমি ছাগলগুলোর জন্য আবার চারা আনতে জঙ্গলে যাচ্ছি। তুমি খেয়ে এখান থেকে চলে যেও। তিনি জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলেন। কিন্তু কিছু দূর যেতে রাশেদ ধীরে ধীরে তার পিছু নিল। সে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে লুকিয়ে এগুতে লাগলো। যখনই মনে হচ্ছিল জোহরা খাতুন পেছনে তাকাতে পারেন, তখনই সে কোনো গাছের আড়ালে লুকিয়ে পড়ছিল। কিছুক্ষণ পরে তারা সে রহস্যময় জায়গায় পৌঁছালো যেখানে আগের দিন রাশেদ এসেছিল। জোহরা খাতুন ধীরে ধীরে পুকুরের ধারে গিয়ে বসলেন। রাশেদ দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। কিছুক্ষণ তিনি নিশ্চুপ হয়ে বসে থাকলেন। তারপর ধীরে ধীরে পানিতে নামলেন। আর ঠিক সে মুহূর্তে যখন তিনি পানিতে ডুব দিলেন, রাশেদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিছুক্ষণ পরে পানির ভেতর থেকে উঠে এলো এক অপূর্ব সুন্দর তরুণী। সেখানে আর কোনো বৃদ্ধা ছিল না। মেয়েটি পুকুরের ধারে বসে পড়ল এবং হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ল। কাবা গলায় সে নিজেকে বলছিল, সে আসবে না, সে কখনো আসবে না আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে। আমি 30 বছর ধরে তার অপেক্ষা করছি, কিন্তু সে আর ফিরে এলো না। তার চোখ থেকে নিরবধি অশ্রু ঝরছিল। হয়তো এটাই আমার ভাগ্য। সে বলল, এই অভিশাপ নিয়েই আমার পুরো জীবন কেটে যাবে। সূর্য তখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। মেয়েটি উঠে দাঁড়ালো এবং আবার পুকুরে ডুব দিতে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ পেছন থেকে কেউ তার হাত ধরে ফেলল। সে চমকে ফিরে তাকালো। তার সামনে দাঁড়িয়ে ছিল রাশেদ। পরের মুহূর্তে রাশেদ তাকে নিয়ে পানিতে ডুব দিল। যখন দুজন আবার পানির উপর ভেসে উঠল, তখন মেয়েটি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। এবার সে আর বৃদ্ধা হয়ে যায়নি, সে এখনো সেই তরুণী রয়ে গেছে। তার চোখ ভরে উঠল। কাপা গলায় সে বলল, আমিন। তুমি কি সত্যি আমিন?
রাশেদ ধীরে ধীরে মাথা নাড়ল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। মেয়েটি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, তুমি আসতে এত বছর কেন নিলে? আমি 30 বছর ধরে তোমার অপেক্ষা করছি। রাশেদ তার মাথায় হাত রেখে ধীরে ধীরে বলল, আমি তোমাকে খুঁজতে অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই ভয়ঙ্কর ঝড় আমাদের দুজনকে আলাদা করে দিয়েছিল। রাশেদ শান্ত গলায় বলল, সেই ভয়ঙ্কর ঝড়ের পরে কেউই জানত না তোমার কি হয়েছে। সবাই ভেবেছিল তুমি হয়তো আর বেঁচে নেই। মেয়েটি চোখের পানি মুছে ধীরে ধীরে জিজ্ঞেস করল, কিন্তু তুমি আমাকে চিনলে কিভাবে? রাশেদ মৃদু হাসল, তারপর গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার চোখের জন্যেই। ছোটবেলায় তোমার যে মিষ্টি চোখ আমি দেখেছিলাম, সেই একই চোখ আমি ওই বৃদ্ধা নারীর মধ্যেও দেখেছিলাম। তখনই আমার মনে সন্দেহ হয়েছিল যে তুমি ছাড়া আর কেউ হতে পারে না। সেই চোখ আমি ভুলতে পারিনি। মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে তার জীবনে দীর্ঘ কষ্টের গল্প বলতে শুরু করল। আমরা যখন খুব ছোট ছিলাম তখনই আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। সে বলল, আমাদের জীবনে খুব সুখের ছিল। আমরা দুজনে ভবিষ্যতের অনেক স্বপ্ন দেখতাম, কিন্তু ঠিক তখনই সেই ভয়ঙ্কর ঝড় এলো আর এক মুহূর্তে সবকিছু ভেঙে গেল। তার কণ্ঠ কেঁপে উঠল। সেই ঝড়ে আমি বালুর নিচে চাপা পড়ে গিয়েছিলাম, অনেক কষ্টে প্রাণে বেঁচে গিয়েছিলাম। কিন্তু যখন নিজেকে বের করে চারিদিকে তাকালাম, তখন দেখলাম আমার পরিবার, আমার মানুষজন কেউ নেই, যেন তারা সবাই হাওয়ায় মিলিয়ে গেছে। সে একটু থেমে আবার বলতে শুরু করলো, কয়েক বছর পরে একদিন আমি এই জঙ্গলে ছাগলদের জন্য চারা আনতে এসেছিলাম। তখন এই জঙ্গলের গভীরে আমি এক অদ্ভুত দৃশ্য দেখলাম। এক বয়স্ক নারী মাটির ওপর কিছু অদ্ভুত জিনিস সাজিয়ে বসেছিল, আর মনে হচ্ছিল সে কোনো কালো জাদুর আচার করছে। আমি ভয়ে গিয়েও তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি এখানে কি করছো? কিন্তু সে কোনো উত্তর দেয়নি। তখন রাগ আর ভয়ে আমি মাটির একটা পাথর তুলে তার দিকে ছুঁড়ে মারলাম। পাথরটা গিয়ে তার সামনে জ্বলতে থাকা প্রদীপটাকে ভেঙে দিল। তার পুরো কাজটাই নষ্ট হয়ে গেল। মেয়েটির চোখে তখন আবার আতঙ্কের ছাপ ফুটে উঠল। সে নারী ভীষণ রেগে গিয়েছিল। সে চিৎকার করে বলল, বোকা মেয়ে, তুমি জানো কি করেছ? বছরের পর বছর ধরে আমি যে সাধনা করেছি, তুমি এক মুহূর্তে সব নষ্ট করে দিলে। যদি আমার আচারটা সম্পূর্ণ হতো, তাহলে আমি চিরদিনের জন্য তরুণী হয়ে থাকতে পারতাম। সে গভীর নিঃশ্বাস নিল, তারপর সে আমাকে অভিশাপ দিল। বলল, এখন থেকে তুমিও আমার মতোই বুড়ি হয়ে যাবে। তোমার যৌবন তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। মেয়েটি চোখের পানি মুছল। আমি যখন ভয়ে কেঁদে ফেলেছিলাম, তাকে সবকিছু বললাম, কিভাবে আমি বছরের পর বছর ধরে আমার স্বামীর অপেক্ষা করছি। বললাম, যদি আমি চিরদিনের জন্য বুড়ি হয়ে যাই, তাহলে আমার স্বামী যদি কোনোদিন ফিরে আসে, সে আমাকে চিনতেই পারবে না। কিছুক্ষণ নীরব থাকার পর সে আবার বলল, আমার কথা শুনে তার মনে হয়তো একটু দয়া জেগেছিল। সে বলল, আমি তোমার অভিশাপ পুরোপুরি ফিরে নিতে পারবো না, কিন্তু একটু বদলে দিতে পারি। তারপর সে বলল, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি তোমার আসল রূপে, তরুণ রূপে থাকবে, কিন্তু সন্ধ্যা থেকে পরের দিনে দুপুর পর্যন্ত তুমি একজন বৃদ্ধা হয়ে থাকবে। রাশেদ গভীর মনোযোগ দিয়ে সব শুনছিল। মেয়েটি আবার বলল, আমি যখন কাঁদতে কাঁদতে তাকে ক্ষমা চাইছিলাম, তখন সে শেষ কথা হিসাবে বলেছিল, যদি কোনোদিন তোমার স্বামী তোমাকে চিনে ফেলে এবং তোমার সঙ্গে এই পুকুরে ডুব দেয়, তখনই তোমার এই অভিশাপ ভেঙে যাবে। তার চোখ আবার ভিজে উঠল। সেই দিন থেকে আমি প্রতিদিন এই পুকুরে ডুব দেই। প্রতিদিন ভাবি, হয়তো কোনোদিন তুমি আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছাবে। 30 বছর ধরে আমি সেই আশাতেই বেঁচে আছি। তার কণ্ঠে তখন কষ্ট আর আনন্দ দুটোই মিশেছিল। সে মৃদু হাসল এবং বলল, কিন্তু আজ তুমি সত্যিই এসে গেছো। রাশেদ ধীরে ধীরে তার হাত ধরল। তার চোখে তখন দৃঢ়তা আর ভালোবাসা স্পষ্ট ছিল। সে বলল, এখন সব শেষ, তোমার অভিশাপও শেষ, আমাদের বিচ্ছেদও শেষ। এত বছর পরে আমরা আবার একসাথে দাঁড়িয়ে আছি। মেয়েটির চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ছিল। রাশেদ হাসল এবং বলল, এবার আমরা নতুন করে জীবন শুরু করব। এত বছর যে স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেছে, এবার সেগুলো পূরণ করব। আবার নতুন করে বিয়ে করব। এবার এমনভাবে উদযাপন করব যেন এই মরুভূমিও আমাদের আনন্দে ভরে ওঠে। ধীরে ধীরে মরুভূমির বাতাস বয়ে যাচ্ছিল। সূর্যের শেষ আলো পুকুরের পানির উপর ঝিলমিল করছিল। 30 বছর ধরে বিচ্ছিন্ন থাকা দুটি হৃদয় অবশেষে আবার এক হয়ে গেল। সেদিনের পর থেকে রাশেদ আর তার স্ত্রী সে জায়গাতেই থাকতে শুরু করলো। মরুভূমির সেই ছোট্ট পুকুর শুধু তাদের জীবনের পানির উৎস ছিল না, বরং ছিল তাদের ভাগ্য বদলে দেওয়া এক অলৌকিক সাক্ষী। যে পুকুর তাদের হারানো ভালোবাসাকে আবার এক করে দিয়েছিল। সময়ের সাথে সাথে সে নির্জন কুড়েঘর আর একাকী থাকেনি। সেখানে আবার হাসি ফিরেছিল, জীবন ফিরেছিল, আর মরুভূমির সেই নিঃসঙ্গ গাছের ছায় আবার নতুন গল্পের জন্ম হতে শুরু করেছিল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।